হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসের এমন এক জাদুকরের গল্প শুনব যার ক্যারিয়ার কোনো সিনেমার চেয়ে কম নয়। হ্যাঁ, আজ আমরা জানব লিওনেল মেসির বিশ্বজয়ের সেই অবিশ্বাস্য রূপকথা। চলুন শুরু করা যাক। ফুটবলের ইতিহাসে কত শত রাজার জন্ম হয়েছে, কিন্তু এমন একজন জাদুকর আছেন যিনি ফুটবলকে ভালোবেসেছেন নিজের জীবনের চেয়েও বেশি। হ্যাঁ, আমরা কথা বলছি লিওনেল মেসির, যার গল্প শুধু ট্রফি জেতার নয়, বরং বারবার হেরে গিয়েও দমে না যাওয়ার গল্প। আর্জেন্টিনার রোজারিও থেকে আসা ছোট্ট সেই ছেলেটি যখন বার্সেলোনায় যোগ দেয়, তখন কেউ ভাবেনি সে ফুটবল বিশ্বকে শাসন করবে। নিউ ক্যাম্পে মেসি যা করেছেন তা ছিল স্রেফ জাদু। একের পর এক গোল, প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানানো, আর একের পর এক ট্রফি জয়। বার্সেলোনার জার্সিতে মেসি হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। ফুটবল বিশ্ব তার পায়ে লুটিয়ে পড়েছিল। কিন্তু ক্লাবের হয়ে সব পেলেও নিজের দেশের জার্সিতে মেসির ভাগ্য যেন বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিল। 2014 সালের বিশ্বকাপের ফাইনাল, তারপর টানা দুটি কোপা আমেরিকার ফাইনাল, সবখানে শুধু হার আর তীব্র কষ্ট। চারিদিকের সমালোচনা আর ট্রলের শিকার হয়ে একসময় মেসি ফুটবল থেকে অবসরও নিয়েছিলেন। মনে হচ্ছিল ফুটবল দেবতা হয়তো তাঁর কপালে আন্তর্জাতিক ট্রফি লেখেননি। কিন্তু গল্পটা এখানেই শেষ হতে পারত না। জাদুকর ফিরে এলেন, ভাঙা মন নিয়ে আবার দাঁড়ালেন আর্জেন্টিনার জার্সিতে। 2021 সালে কোপা আমেরিকা জিতে শুরু হলো এক নতুন রূপকথা। আর তারপর এলো সেই ঐতিহাসিক 18 ডিসেম্বর 2022। কাতার বিশ্বকাপে নিজের শেষ সুযোগে মেসি ফুটবলকে পূর্ণতা দিলেন। কোটি কোটি মানুষের চোখ ভিজিয়ে মেসি উঁচিয়ে ধরলেন সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি। সব বাধা এবং সমালোচনাকে জয় করে মেসি প্রমাণ করেছেন তিনি ইতিহাসের সেরা। হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আপনার মতে লিওনেল মেসি কি ফুটবলের একমাত্র রাজা? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।